নমস্কার বন্ধুরা, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হইচইয়ে যে নতুন একটা ওয়েব সিরিজ এসছে, সেটার নাম হচ্ছে ডাইনি, এবং সেটার যে 6খানা এপিসোড আমরা পাচ্ছি, সেই 6টা এপিসোড এবং কিরকম হলো এই ডাইনি ওয়েব সিরিজটি, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। প্রথম কথা বলি, আমি খুব একটা ওয়েব সিরিজ নিয়ে কিন্তু এর আগে ভিডিও করিনি। এটা বলতে গেলে আমার প্রথম ভিডিও, কেননা এই ডাইনি ওয়েব সিরিজের টিজার এবং ট্রেলার দেখে আমার কিন্তু অন্যরকম একটা ভাবনা কাজ করেছিল যে এটা ফিচার ফিল্মই হতে পারতো। আমার বারবার মনে হচ্ছিল, হ্যাঁ, এটার একটা কারণ বড় হচ্ছে মিমি চক্রবর্তীকে টিজার এবং ট্রেলারে যেভাবে তুলে ধরা হয়েছিল এবং যে বিষয়টা, গল্পটাকে মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কি হতে চলেছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। দুটি বোনের বিষয়, বোন দুটি যে একই মায়ের সন্তান নয় সেটাও পরিষ্কার, এবং ওই বোন দুটির মধ্যে যে একটা প্রভেদ তৈরি করেছে সেটা তার বাবা, সেটাও পরিষ্কার, এবং বড় হয়ে যাবার সাথে সাথে তাদের একটা আলাদা হয়ে যাবার প্রবণতা তৈরি হবে, তার কারণও যে তাদের বাবা, সেটাও পরিষ্কার। এই সমস্ত কিছু নিয়ে এবং ওই সমাজের একটা ব্যাধি নিয়ে এই সিনেমাটা। ব্যাধি মানে ওই ডাইনি সন্দেহ করে একেবারে পিটিয়ে মেরে ফেলে দেওয়া, প্রকাশ্যে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া, বা বিভিন্ন রকম নারকীয় অত্যাচার করা, এবং সেটা যে ইন্টেনশনালি প্রত্যেকটা এই প্রত্যন্ত গ্রামের মধ্যে করা হতো বা আজও হয়তো করা হয়, তার কারণ কিন্তু প্রত্যেকেই জানেন। কিন্তু ওই গ্রামের লোকেদের কুসংস্কারে আবৃত করে এটাকে ভুল ভাল বুঝিয়ে আটকে রাখা হয়। যেটা আমাদের কাছে কষ্টের মনে হয় সেটা হচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু একেবারে চুপ। সব থেকে বড় কথা, এই ডাইনি সিরিজটি 6খানা এপিসোডে ভাগ করে হইচইতে এসছে। ডাইনি যে কনসেপ্টটা, এই বিষয়টাই আলাদা, আর তার থেকেও আলাদা পরিচালক নির্ঝর মিত্র। তারা 3 বন্ধু মিলে এর আগেও একটা ওয়েব সিরিজ নিয়ে এসেছিল, সম্ভবত সেই ওয়েব সিরিজটার নাম শিকারপুর, এবং সেই ওয়েব সিরিজটি উত্তরবঙ্গের বাতাবরণে তুলে ধরা হয়েছিল। সেটার সাকসেসের পর এই 3 জনই, এনারা সবসময় একসাথেই গল্পটা লেখেন, স্ক্রিপ্টটা লেখেন, এবং এনারাই দলবদ্ধভাবে এই কাজগুলি করে থাকেন। নির্ঝর মিত্র ডিরেকশন দিয়েছেন, আবার এই 3 জনের মধ্যে আরেকজন সায়ক রয়, তিনি এটায় যেরকম কলমও ধরেছেন সেরকম অভিনয়ও করেছেন এই ওয়েব সিরিজটির মধ্যে। এবার আসি 6খানি এপিসোড, তার আলাদা আলাদা নামকরণ রয়েছে কিন্তু। প্রথম এপিসোড অতীতের টানে। এই এপিসোডটির মধ্যে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশনটা পাচ্ছি, বা বলা যেতে পারে একটু পিছিয়ে যাওয়া পুরনো কথা। মানে ওই যে লতা আর পাতা, 2 বোনের ছেলেবেলাটা কেমন ছিল সেটাকে তুলে ধরা, তারা কে, কোথায় থাকতো, তাদের বাবা মা কিরকম, কতটা বর্ধিষ্ণু পরিবারের মেয়ে, এই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে ওই উত্তরবঙ্গের সেই যে বললাম বাতাবরণে। এবং ওই উত্তরবঙ্গের টি এস্টেট বা অন্যান্য যে ছবি উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে তাদের বেড়ে ওঠাটা ওই উত্তরবঙ্গে। পরবর্তী সময় 2 বোনের বিভেদ হচ্ছে, এতটা অবধি এই অতীতের টানে এই প্রথম এপিসোডে আমরা দেখতে পাবো। তবে এপিসোডগুলি 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে সীমাবদ্ধ। কেউ যদি 6টা এপিসোড একেবারে চা জলখাবার নিয়ে বসে আরাম করে পরিবারের সাথে দেখতে চান, তাহলে হইচইতে টানা একটা সন্ধেবেলা বসে পরপর এপিসোডগুলো দেখে সম্পূর্ণ সিনেমার মতন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। আর সত্যি কথা বলছি, ঘরে বসে দেখলেও একটু যদি ভালো টিভিতে পরিষ্কার ছবি নিয়ে দেখা যায়, এবং বিশেষ করে শব্দের যেটা বিষয়, সেই সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু অন্যভাবে ধরা দেবে এই ওয়েব সিরিজখানি। এই প্রথম এপিসোডটি 24 মিনিটের, এর পরেই আসবে কিন্তু দ্বিতীয় এপিসোড অশনি সংকেত, এবং এটি 23 মিনিটের একটা এপিসোড। এই অশনি সংকেতে প্রথম দেখা যাবে 2 বোন বহু বছর পরে বড়জন ছোটজনকে খুঁজে পেতে চাইছে, কিন্তু যেভাবে দেখা হচ্ছে সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। তবে ওই যে সমাজের ব্যাধি, সেই ডাইনির বিষয় যে ছোট্ট করে তুলে ধরা, এই এপিসোডটির মধ্যে সেটা তুলে ধরা গেছে। তৃতীয় এপিসোড চাল বদল।
মাত্র 20 মিনিটের, এবং এই এপিসোডই কিন্তু একেবারে রক্ত ঝরিয়ে দেবে। পশ্চিমবঙ্গের ওই প্রত্যন্ত গ্রাম, সেই খুনিয়া বাড়িতেই পাতার বোন লতাকে শেষমেশ পাওয়া যায়, এবং তাকে যে অবস্থায় পাওয়া যায় তারপরে যে লড়াই বা সংগ্রামটা, সেই সংগ্রামটা নিয়েই কিন্তু এই সিরিজখানি। এবং কোনো কাছের মানুষ যখন সত্যিকারের আর এক কাছের মানুষের পাশে এসে দাঁড়ায়, তখন কতটা হিংস্র হয়ে উঠতে পারে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে আমার লড়াইটা আমাকেই লড়তে হবে, সেটা পুরুষ নারী বলে এখানে প্রশ্ন নেই। যখন ভয়টাকে জয় করা যায়, যেটা আমরা বরাবর শুনেছি বা জেনেছি, তখনই কিন্তু যে কোনোভাবে জয় চলে আসে। তৃতীয় এপিসোডের চাল বদল ওই 20 মিনিটের, যেটা বললাম, সেখানে একটু রকম অন্য আভাস আসলো, একটু আশার আলো জাগালো। চতুর্থ এপিসোড ওই 24 মিনিটের বিশ্বাসঘাতক, এবং এখানে কে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, প্রশাসন কতটা নির্লিপ্ত হয়ে বসে থাকছে, যে কোনো অঘটন ঘটতে দিচ্ছে কিন্তু কিচ্ছু যে বলছে না, চুপ করে থাকছে, সেই রকম একটা আভাস বা প্রমাণ আমরা এই এপিসোডটিতে পাবো। 5 নম্বর এপিসোড অভাগী, মাত্র 22 মিনিটের। সেই এপিসোডে আবার একটা নতুন দিগন্ত খুলে যায়। প্রত্যেকটা মুহূর্তে টার্ন অ্যান্ড টুইস্ট, যেটা যে কোনো একটা ফিচার ফিল্মের ক্ষেত্রে অনেক বড় কাজ করে। নির্ঝর মিত্র এই ওয়েব সিরিজের মধ্যেই বারবার সেটা করে দেখিয়ে একেবারে দর্শক যারা ঘরে বসে বা নিজের মুঠোফোনে এই ওয়েব সিরিজখানি দেখবেন, তাদেরকে কিন্তু একেবারে আটকে রেখে দেবে। চায়ে চুমুক দেওয়ার কথা ভুলে যেতে পারে, চা ঠান্ডা হয়ে পড়তে পারে, পাশে রাখা মুড়িখানা হয়তো একেবারে মিইয়ে যেতে পারে, কিন্তু চোখ সরবে না ওই পর্দা থেকে। কেননা সে ছোট হোক আর বড় পর্দা হোক, যখন কন্টেন্ট বা গল্প সঠিক হয়, বাঁধনে বাঁধা হয় প্লটকে, তখন কিন্তু দর্শক অন্য কিছু ভাবতে পারে না। আর সেটাই নির্ঝর মিত্র করে দেখিয়েছেন এই ডাইনি ওয়েব সিরিজটির মধ্যে। ওয়েব সিরিজখানি দেখতে দেখতে একটা কথাই মনে হয়, যদি আরেকটু পয়সা পাওয়া যেত, মানে লগ্নি হতো, তাহলে কিন্তু বাজেটের সাথে সাথে যে গল্প বলার ধরন এই নির্ঝর মিত্রের বা তাদের বাকি 2 বন্ধুর বা পার্টনারের রয়েছে, সেটাই কিন্তু অন্যরকম একটা চমক আনা সম্ভব হতো না। তবে এখানে শুধু মিমি চক্রবর্তীর অভিনয়ের কথা বললেই শেষ হবে না। বিভিন্ন ছোট বড় চরিত্রে অভিনয় করেছেন, প্রত্যেকেই কিন্তু অনবদ্য। আমি প্রত্যেকের নাম হয়তো বলতে পারবো না, তবুও বলতে পারি যে যেই চরিত্রটি পেয়েছেন একেবারে অন্তর থেকে ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে ওই চরিত্রটি যেন ওনারাই যেন নিজে অভিনয় করছেন। এবং 23 মিনিটের 6 নম্বর এপিসোড শেষ সংঘাত, সেই এপিসোডের শেষে, মানে বলা যায় এই ওয়েব সিরিজের শেষে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমরা দেখতে চলেছি ওয়েব সিরিজটার মধ্যে, প্রত্যেকটি ঘটনা কিন্তু কোনো সত্য ঘটনা অবলম্বনে তৈরি বা প্রতিষ্ঠিত, এবং ক্লাইম্যাক্সও কিন্তু অদ্ভুতভাবে বুনে দেওয়া হয়েছে একেবারে দর্শকের মন জয় করার মতো করে। আবার ফিরে আসি সেই অভিনয়ের কথায়। মিমি চক্রবর্তীর সাথে সাথে তার বোনের চরিত্রে অভিনয় করতে দেখছি কৌশানী মুখার্জিকে। অসাধারণ অভিনয় করেছেন। হয়তো তার জায়গায় অন্য কাউকে নিলে ভালো হতো, এরকমটা যে মনে হয়, এক্ষেত্রে মনে হবার কোনো জায়গাই নেই। মিমি চক্রবর্তী পাতার চরিত্রে আর লতার চরিত্রে ওই কৌশানী দেবী একেবারে যেন ফিট অ্যান্ড ফাইনাল। কোথাও যেন মনে হচ্ছিল মিমি চক্রবর্তীর যে লড়াইটা, সেটা যেন তার নিজেরই লড়াই। আবার কৌশানীকে দেখেও কখনো মনে হচ্ছিল না, এটা তো তারই জীবন, এটা তো তারই কাহিনী। পাতালতার বাবার চরিত্রে সুদীপ মুখার্জিকে দেখছি, এবং সেটা বুঝতে পারা যাচ্ছে তিনি একজন ব্যবসায়ী, এবং সেটা টি এস্টেটের ব্যবসায়ী, এটা বলে দেওয়া যেতে পারে। দেখছি বিশ্বজিৎ দাসকে। গ্রামের মোড়ল এখানে পাওয়া যায়নি, তবে জানগুরু বলে একজনকে পাওয়া যাচ্ছে, যার অঙ্গুলি হেলনে সমস্ত কিছু ঘটনা ঘটছে, এবং তিনি যা খুশি করছেন ওই গ্রামটির সাধারণ মানুষের সাথে। আরেকটি ছোট্ট চরিত্রে শ্রুতি দাসকে দেখতে পাচ্ছি, তিনিও অনবদ্য। পাশাপাশি আরও কিছু চরিত্রের নাম আমি হয়তো জানি না, বলতে বাধ্য হচ্ছি। সেটার মধ্যে যারা যারা অভিনয় করছেন হসপিটালের দৃশ্যে বা গ্রামবাসীর দৃশ্যে, তারা প্রত্যেকে অসাধারণ অভিনেতা। প্রত্যেকে এই ওয়েব সিরিজটি দেখার সুযোগ থাকলে নিশ্চয়ই করে দেখে নেবেন, ভালো লাগবে, এতটা গ্যারান্টি দিতে পারি। এতটা বলেই এই ভিডিওখানি এখানেই শেষ করছি।
আশা করি আপনাদের এই ভিডিওখানি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন। আর আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আসব, এই কথা দিলাম। আর পাশাপাশি আরেকটি কথা, সেটি হচ্ছে আমার চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।